হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। গলার অবস্থা খুব খারাপ, মানে আপনারা শুনে বুঝতে পারছেন, হয়তো আপনাদের শুনতেও হয়তো অসুবিধা হবে, কারণ আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, যার জন্য আমি রেগুলারলি ভিডিও আনতে পারছি না। একদিন দুদিন ধরে কন্টেন্ট তো দেখা হচ্ছে, কিন্তু রিভিউ করতে পারছি না। গলায় অসম্ভব ব্যথা, এবং গলার অবস্থা কি সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন। একটু কষ্ট করে শুনে নেবেন প্লিজ। এখন রিভিউ করব হইচইয়ের নতুন সিরিজ ভূত তেরি কি, যেখানে ক্রিয়েটিভ ডাইরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। এবার যে কোনো শোতেই অনির্বাণ ভট্টাচার্যের নামটা যখনই যুক্ত হয়ে যায়, সেই শোটার থেকে বা সেই সিনেমাটার থেকে আশা অনেকটা বেড়ে যায়। সেই আশাটা কি এই শোটা পূরণ করতে পারলো, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এখানে আছে টোটাল 5টা এপিসোড। প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ ওই মোটামুটি 25 থেকে 30 মিনিটের মধ্যে। এই শোটার থেকে আশা ছিল হরার কমেডি, এবং এর আগেও অনির্বাণ ভট্টাচার্য হরার কমেডি আমাদেরকে উপহার দিয়েছে বল্লভপুরের রূপকথার মতো। তো সেখানে শোটার থেকে আশা ছিল, জেনারেলি নর্মালি সবারই থাকবে, আমারও ছিল। এই শোটা সেই আশায় যেভাবে জল ঢালে না ভাই, মানে এই শোটা একটা টাইমে গিয়ে দেখে মানে বসে দেখাটা কষ্টকর হয়ে যায়। এই শোটায় টোটাল 5টা এপিসোড। অন্য অন্য মানে অন্য অন্য সিরিজের থেকে এটা রানিং লেন্থ কম, তবুও এটা একবারে দেখে ওঠা খুব চাপের ব্যাপার। এখানে গল্পটা কি দেখানো হচ্ছে, একটা টিম আছে যারা একটা ডকুমেন্টারি শুট করছে ভূতেদের ওপর, ভূতেদের জীবন নিয়ে। ভূতেদের জীবন কিরকম হয়, তারা কিভাবে থাকে, তাদের প্রেম কিভাবে হয়, সেগুলো আমাদের কাছে মানে মানুষদের কাছে তারা কিভাবে ডকুমেন্টারির মাধ্যমে তুলে আনছে, বা ডকুমেন্টারি শুটিং এর মাধ্যমে কিভাবে তুলে আনছে, এই নিয়ে এই গোটা সিরিজটা। এইবার এই সিরিজটা যদি পজিটিভ দিক নিয়ে কথা বলি, এই সিরিজটার জন্য আমার কাছে একটাও পজিটিভ দিক নেই। যদি একটা পজিটিভ দিক জোর করে বার করতে হয়, সেটা হচ্ছে লোকেশনটা ভালো। যে জায়গায় শুট করা হয়েছে, জায়গাটা ভুতুরে মার্কা দেখতে, সেই জায়গাটাকে আরো ভালোভাবে ইউজ করা যেত, জায়গাটা ভালো বাছা হয়েছে। এছাড়া এই সিরিজে আর কোনো পজিটিভ দিক নেই। অনির্বাণ ভট্টাচার্যের ক্রিয়েটিভ ডাইরেক্টর, তারপরে একটা মাত্র পজিটিভ দিক, ওই যে বললাম 5টা এপিসোড। আপনার একটা টাইমে গিয়ে মনে হবে যে ভাই আমি এটা একবারে শেষ করতে পারবো না, সম্ভব নয়। এই সিরিজটা এতটাই ডাল, এই সিরিজের মধ্যে আপনার একটা টাইমে গিয়ে মনে হবে কি দেখছি আমি, মানে না মানে একটা সিরিজ দেখছি আমি, তার মধ্যে কি আছে। সেখানে কিছু লোক খামোখা হাসানোর চেষ্টা করছে, যেটা হাসি পাচ্ছে না। তারা বোকার মতো পারফরমেন্স দিচ্ছে, কেমন লাগছে পারফরমেন্স গুলো, তার মধ্যে হাসি পাচ্ছে না। তার পারফরমেন্সে সেরকম জোর নেই, তার রাইটিং এ সেরকম জোর নেই। ভয়ের কোনো সিন ওয়ার্ক করছে না সেখানে, একটা জায়গাতেও কমেডি ওয়ার্ক করছে না সেখানে, কোনো জায়গাতে বিজিএম এর কাজ ওয়ার্ক করছে না, কোনো জায়গাতে আমি গল্পটার সঙ্গে জুড়তে পারছি না, ইমোশনালি কানেক্ট হতে পারছি না। এজ অফ দ্য সিড মোমেন্ট সেরকম ভাবে নেই। আপ মানে ইয়ে হাই পয়েন্ট লো পয়েন্ট সেগুলো আমার কাছে ফিল হচ্ছে না। তাহলে আমি এই শোটাতে কি দেখছি এতক্ষণ ধরে বসে? 5টা এপিসোড আপনার দেখে মনে হবে সকাল থেকে রাত হয়ে গেল ভাই, শোটা শেষ হলো না। একই জিনিস বারবার বারবার করে ঘুরে ফিরে আসছে, সেই একই ভূতেদের প্রেম। কেউ একটা বয়স্ক মানুষ, সে বারবার কারোর নাম ধরে ডাকছে, তারা বারবার ঘরে চলে আসছে। সেখানে দুটো ভূতের মধ্যে কন্টিনিউয়াসলি ঝগড়া, মাঝে মাঝে গালাগালি দিচ্ছে। সেই গালাগালিগুলো পুরোনো যুগের গালাগালি, সেগুলো নতুন যুগে কি বলা হয়, বা নতুন যুগে সেই গালাগালিগুলো মানে চেঞ্জ হতে হতে কি হয়েছে আজকের দিনে, সেই জিনিসগুলো বলা হচ্ছে। এবং সেই জিনিসটা বারবার রিপিটেটিভ। বারবার যারা ভূতের মানে শুট করতে যাচ্ছে ডকুমেন্টারি, তারা ভয় পেয়ে যাচ্ছে। বারবার সেখানে সে ক্যামেরা নিয়ে এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে। কি হচ্ছে ভাই, সার্কাস হয়ে গেছে পুরো। টোটালি টাইম ওয়েস্ট একটা শো। এটা দুটো দুটো জিনিসকে না কম্বাইন করে শোটা বানানোর চেষ্টা করেছে। একটা হচ্ছে বল্লভপুরের রূপকথা, এবং একটা হচ্ছে আমাদের ভূতের ভবিষ্যৎ। দুটোই খুব ভালো কাজের মধ্যে পড়ে, এবং এই দুটো কাজের থেকে নিয়ে এই জিনিসটাকে বানাতে গিয়ে পুরো জিনিসটাকে এরা মানে পুরো মাটিতে মিশিয়ে দিয়েছে, বিশ্বাস করুন। মানে এই গলা নিয়ে আমি কত কষ্ট করে রিভিউ করছি, সেটা আমিই জানি একমাত্র। এত বাজে একটা শো, যেটা নিয়ে কোনো কথা বলার নেই, যেটা আপনি একবারে দেখতে পর্যন্ত পারবেন না। কি বোরিং একটা শো, কোনো জায়গায় সেরকম। দেখুন, এটাকে না মিউজিক্যালের মতো করার চেষ্টা করা হয়েছে, বাট এখানে মিউজিকটাও সেভাবে ওয়ার্ক করছে না। ভয় তো দূর দূরান্ত অব্দি নেই, হাসি তো কোথায় হাসবেন আপনি সেটা খুঁজে বার করতে হবে, যে এখানে হাসা যায়, আচ্ছা এখানে হাসতে হবে। এত জঘন্য একটা শো, আমার একদম শোটা পোষায়নি। আমি রিভিউটাকে আর বড় করছি না, মানে যেটা বাজে সেটা বাজে, তার মধ্যে যেই বড় নামই অ্যাসোসিয়েটেড থাকুক না কেন, সেটা বাজে আমার জন্য। হইচই রিসেন্টলি বেশ কিছু কাজ হয়েছে যেগুলো আমার ভালো লেগেছে, ভালো বলেছি। তার আপকামিং কিছু কন্টেন্ট আসতে চলেছে, যেটা তারা অ্যানাউন্স করেছে, সেগুলোরও আমি রিভিউ করেছি। সেগুলোর মধ্যে কোনগুলো আমার ভালো লাগছে, কোনগুলো খারাপ লাগছে। বাট এই শোটা
একদম বসে দেখার মতো শো নয়। আমি একদম শোটা এনজয় করতে পারিনি 5টা এপিসোড। পুরো আমার টাইম ওয়েস্ট বলে মনে হয়েছে এই শোটাকে। আমার পুরোপুরি আমি দেখে আমার আর কিছু বলার ভাষা নেই। আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।